আওয়ামী লীগের নাম মুছে না ফেলা পর্যন্ত বাংলার মাটি কলঙ্কমুক্ত হবে না। গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স ছিল 20 বছর। গতকাল বুধবার বেলা 3টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন। নিহত আবুল কাশেম গাজীপুর মহানগর দক্ষিণ কলমেশ্বর এলাকার হাজী জামালের ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার মুখপাত্র বশির আহমেদ বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম ও গাজীপুরের রাজবাড়ী মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তবে কখন হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরো বলেন, এখন পর্যন্ত নতুন কোনো কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুলিশ জানায়, গাজীপুর মহানগর ধীরাশ্রম দক্ষিণ এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়িতে গত শুক্রবার রাতে দুষ্কৃতিকারীরা হামলা ও ভাঙচুর চালান। খবর পেয়ে গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের প্রতিহত করতে যান। এ সময় তাদের উপর হামলা হয়। এতে 17 শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত একজনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় 7 ফেব্রুয়ারি রাতে গুরুতর আহত হন শিক্ষার্থী আবুল কাশেম। আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানান, তার মাথায় বেশ কয়েকটি কুপির জখম ছিল। অস্ত্রোপচারেও হয়নি কোনো উন্নতি। পরে বুধবার 12 ফেব্রুয়ারি বিকেলে মারা যান আবুল কাশেম। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে আবুল কাশেমের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ তার জানাজায় অংশ নেয় বহু মানুষ। জানাজার আগে হত্যার বিচার দাবি করেন ছাত্র নেতারা। জানাজা শেষে আবুল কাশেমের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্ররা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্র নেতারা বলেন, আওয়ামী লীগের নাম মুছে না ফেলা পর্যন্ত বাংলার মাটি কলঙ্কমুক্ত হবে না। পরে শাহবাগ থেকে গাজীপুরে নেওয়া হয় আবুল কাশেমের মরদেহ। বৃহস্পতিবার সকাল 10:30টায় রাজবাড়ী মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। বেলা 11:30টার দিকে বোর্ডবাজার এলাকায় আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আবুল কাশেমকে। এদিকে আহত শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের হয়েছে। গায়েবানা জানাজা ও খাটিয়া মিছিল। বুধবার রাতে গাজীপুর, জয়দেবপুর সহ শিববাড়িতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় দ্রুত এ ঘটনার সুষ্ঠু বিচার এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন বিক্ষোভকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে খাটিয়া মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের প্যারিস রোড হয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে মিছিলটি শেষ হয়। পরে সেখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।